কয়েকদিন ধরে মোবাইলে দেখছি লিপস্টিক পরে নাকি শুটকির ভর্তা তৈরি করলে অনেক মজাদার হয়, অনেক সুস্বাদু হয়। আর আমারও মাথায় ঘুরপাক খাচ্ছে কিভাবে আমি সেই শুটকির রেসিপিটা তৈরি করব, তাও লিপস্টিক পরে। আর লিপস্টিক পরে নাকি শুটকির ভর্তা তৈরি করলে খুব মজাদার হয়। আর আমি যেহেতু শুটকি লাভার, আমাকে তো সেই রেসিপি ট্রাই করতে হবে। তাই কিচেনে চলে আসলাম, শুটকি নিলাম। আর শুটকি নেওয়ার পরে আমার যে ফেভারিট বেজলিনটা লাগিয়ে নিচ্ছিলাম। বেজলিন লাগাতে লাগাতে মনে পড়লো, না মোবাইলে তো দেখেছি লিপস্টিক পরেই শুটকির ভর্তাটা তৈরি করছে, তাহলে আমি কেন বেজলিন লাগাচ্ছি। এ কথা মনে করতে করতে আমার তো যেহেতু লিপস্টিক নেই, কয়দিন আগে দিয়েই পাশের ভাষার ভাবির জামাই বিদেশ থেকে এসেছে, ইতালি থেকে এসেছে। আর ওনার জন্য 1,00,000 টাকা দামের একটা লিপস্টিক নিয়ে এসেছে। সেই লিপস্টিকের কথা মনে পড়লো। আর ভাবলাম কিভাবে ভাবির কাছে যাব, যে কথা সে কাজ। আর ছটপট চলে গেলাম ভাবির কাছে। ভাবিকে বললাম, ভাবি আমাকে আপনার 1,00,000 টাকা দামের সেই লিপস্টিকটা একটু দেন, আমি একটু পরি। ভাবি আমাকে না দেওয়ার বাহানায় বলল, একটু পরে আসেন ভাবি, আমি এখন একটু ব্যস্ত। আর আমি চলে আসলাম। আস্তে আস্তে ভাবতেছি, ভাবি তুমি কি মনে করেছো, একটু পরে বললে মনে হয় আমি যাব না, কিন্তু আমি তো নাছুর বন্দা, আমি আবার যাব। আবার যখন গেলাম, ভাবি আমাকে বলল, ভাবি আমি একটু ওয়াশরুমে আছি, একটু পরে আসেন। এখন ভাবলাম, 2বার গেলাম একটা লিপস্টিকের জন্য, আরেকবার যাব, দিলে দিবে না দিলে নাই। আমি তো আবার এত বাবু শেষরা না, শুধু শুটকির ভর্তাটা খাওয়ার জন্যই লিপস্টিকটা আমি ওনার কাছ থেকে চাইতে গিয়েছি, এছাড়া আর কিছুই না। যেহেতু শুটকির ভর্তা লিপস্টিক পরে বানালে এতটা মজাদার হয়, সেটা তো মিস করা যাবে না। আর এর দিকে আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম শুটকির ভর্তা তৈরি করার জন্য, অর্থাৎ শুকনা মরিচও নিয়ে নিচ্ছিলাম, আর শুটকিগুলোও ভিজিতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে শুকনা মরিচগুলো নিয়েছি, সেই শুকনা মরিচগুলো কিন্তু ভিজাতে দিয়ে দিব। আর শুকনা মরিচগুলো ভিজাতে দিয়ে দিলে এতে করে শুটকির ভর্তাগুলো তৈরি করতে খুবই সহজ হয়। আপনি যদি পাটাতে তৈরি করেন কিংবা ব্লেন্ডারে তৈরি করেন, খুব সুন্দরভাবে স্মুথলি সব কিছু ব্লেন্ড হয়ে যাবে। আর এখানে আমি কিছু রসুন অর্থাৎ ছিলে নিচ্ছিলাম। শুটকির ভর্তাতে বেশি পরিমাণ রসুন নিলে কিন্তু খুবই মজা লাগে। আর পেঁয়াজগুলোও ছিলে নিচ্ছিলাম। আর এই তো আমার পেঁয়াজ রসুন ছিলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর ধোয়ার পরে আমি এগুলোকে কেটে নিব। আর কাটার আগে কিন্তু আস্ত অবস্থায় কিন্তু আমি ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে। আর এই তো ফাইনালি পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছিলাম, একটু বড় বড় করেই কাটতেছি যেহেতু আমি ব্লেন্ড করব সেজন্য। দাঁড়ান একটা জিনিস বাকি আছে। ফাইনালি আমি ভাবির কাছ থেকে ছো মেরে সেই কাঙ্ক্ষিত লিপস্টিকটা নিয়ে চলে এসেছি। আর এই লিপস্টিকটার দাম নাকি 1,00,000 টাকা। আচ্ছা যাই হোক, এখন তো এই লিপস্টিকটা দিতেই হবে। এই লিপস্টিকটা না দিলে নাকি শুটকির ভর্তা একদমই মজা লাগবে না। মোবাইলে দেখেছি সবাই শুটকির ভর্তা তৈরি করতে যেয়ে লিপস্টিক দিচ্ছে, আর আমি কেন বাদ যাব। তাই আমিও কিন্তু লিপস্টিকটা পরে নিলাম, দেখি আমার আজকে শুটকির ভর্তাটা কেমন হয়। আর এই তো লিপস্টিকটা দিয়ে নিয়েছি। আর এখন লিপস্টিকটা এক সাইডে রেখে দিব, আর আমি আমার কাঙ্ক্ষিত কাজগুলো করে নিব। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলোকেই কেটে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কাটতেছি, একটু বড় বড় করে কাটতেছি। আর রসুন কুচিগুলোকেও আমি একটু বড় বড় রাখতেছি, যেহেতু আমি ব্লেন্ড করব সেই জন্য। আর এই তো আমার সমস্ত কাটাকাটির পর্ব শেষ। আর এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। আর বাটিতে নিলে এখন আমি কিন্তু কোনো কিছুই করব না বাটিতে নিয়ে। এরপরে আমি যে শুকনা মরিচ আছে সেগুলো কিন্তু অর্থাৎ বোটাগুলো বেছে নিয়েছি। এখন আমি আর আমার ওই যে কাঙ্ক্ষিত শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। অবশ্য পরিষ্কার করে নেবেন, শুটকির গায়ে কিন্তু আঁশ থাকে, সে আঁশগুলো চলে যাবে। আর এই তো ফাইনালি আমি শুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চলে যাব আমার সে কাঙ্ক্ষিত শুটকির ভর্তা তৈরি করার জন্য। আর এই তো আমার যে শুকনা মরিচগুলো সেগুলো একটু সফট হয়ে গেছে, সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, অর্থাৎ বেছে নিচ্ছিলাম। আর এভাবে করে কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিব স্টেপ বাই স্টেপ। শুটকি ভর্তা তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি।
সাথে কিন্তু লিপস্টিকটাও কিন্তু পরে নিয়েছি, এটা তো আপনারা দেখেছেনই। আর এই তো শুটকির ভর্তা তৈরি করতে যেটা মেন উপাদান সেটা হচ্ছে ধনেপাতা। আর ধনেপাতা না দিলে শুটকির ভর্তা খেতে একদমই মজা লাগে না। আর ধনেপাতাগুলো আমি একেবারে কেটে নিচ্ছিলাম। আর এই তো ফাইনালি আমি এগুলা দিয়ে শুটকিগুলোকে একটু ম্যারিনেট করে নিব, অর্থাৎ রেস্টুরেন্ট স্টাইলে আমি কিন্তু আজকে শুটকির ভর্তাটা তৈরি করতেছি। আমার এক ভাইয়ার কাছ থেকে, রেস্টুরেন্টের এক ভাইয়ার কাছ থেকে চুরি করে টিপস নিয়ে আপনাদের সাথে সেই কাঙ্ক্ষিত শুটকির ভর্তা অর্থাৎ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আবার ভাববেন না উনি লিপস্টিক পরে, উনি কিন্তু লিপস্টিক পরে না, জাস্ট উনি শুটকির রেসিপিটা আমাকে বলেছে, আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি শুধুমাত্র। আর লিপস্টিক পরা তো এটা যার যার ব্যক্তিগত, যেহেতু আমি মোবাইলে দেখেছি সেজন্য আমিও একটু পরেছি, আমারও একটু ইচ্ছা হয়েছে সেজন্য। আর এই তো আমি শুটকিগুলাকে হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে এতে শুটকির যে একটা বাজে স্মেল সেটাও চলে যাবে। আর ফাইনালি এসে দেখতেছি লবণ শেষ, আর লবণ কেটে নিচ্ছিলাম, অর্থাৎ লবণটা বয়ামে রিফিল করে নিচ্ছিলাম। আর কখনো কোনো কিছু রান্না করতে আসলে যখন কোনো কিছু শেষ হয়ে যায় তখন কিন্তু এত মাথার মেজাজটা খারাপ লাগে কি বলবো, বলার বাহিরে। আর রান্না করার আগে সব কিছু যদি রিফিল করে নেওয়া যায় এতে করে কিন্তু খুবই ভালো লাগে, শর্টকাটের মধ্যে রান্না করা যায়। এ তো আমি কিছু লবণ নিয়েছি, আর কিছু লবণ আমি একটা পলি ব্যাগে করে সুন্দর করে বেঁধে রেখে দিচ্ছিলাম, যেহেতু সাংসারিক জিনিস সব কিছু কিন্তু আমাদের যত্ন সহকারে রাখতে হয়। আর এটা যদি এভাবে খোলা অবস্থায় থাকে তাহলে বাতাস ঢুকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সব সময় অল্প কোনো জিনিস থাকলে এভাবে করে অর্থাৎ রেখে দেই। এই তো আমি এখন লবণটা রেখে দিব। আর এই তো ফাইনালি চলে আসছি আমার শুটকিগুলা ভাজার জন্য। ভাজতে যাওয়ার আগে দেখতেছি আমার লিপস্টিকটা চলে গেছে। আর ফাইনালি ভাবির কাছ থেকে নিয়ে আসা ছো মেরে 1,00,000 টাকা দামের লিপস্টিকটা তো এমনি এমনি যেতে দেওয়া যাবে না, একেবারে দিয়ে দিয়ে অর্ধেক শেষ করে তারপরে ভাবিকে ফেরত দিতে হবে। এই যে আমি আরেকটু লিপস্টিক পরে নিচ্ছিলাম। আর লিপস্টিক পরলে আমাকে কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। এখন দেখা যাক লিপস্টিক পরার পরে শুটকির ভর্তাটা কেমন হয়, খেতে কি মজা হয় কি না। আর এই তো শুটকির ভর্তার সাথে লিপস্টিকের কম্বিনেশন বাট রিলেশনটা কি আমার মাথায় সেটাই ঢুকতেছে না। শুটকির ভর্তা আর লিপস্টিক, শুটকির ভর্তা আর লিপস্টিক, এই দুইটার সাথে আসলে রিলেশনটা কি আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার সরিষার তেল প্রায় শেষ, যতক্ষণ না একদম শেষ হবে ততক্ষণ আমি ঝাড়তেই থাকবো, কারণ টাকা দিয়ে কিনেছি বস, এমনি এমনি কিনি নেই। তো সব কিছু শেষ করে তারপরে কিন্তু ছাড়বো। এক ফুটা সরিষার তেলও কিন্তু অর্থাৎ বোতলে থাকতে দিব না। আর এই তো সমস্ত সরিষার তেল কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন শুটকিগুলা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর শুটকিগুলা একটু ভাজা হয়ে গেলে আমি যে রসুন কুচি পেঁয়াজ কুচি সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছিলাম, সেগুলোও কিন্তু ভাজা করে নিব। এতে করে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। আর ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, আরও অনেক কিছু বাকি আছে। এগুলা একটু একটু করে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর ভাজা করার পরে এখন আমি কিন্তু অর্থাৎ একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সফট হয়ে আসার পরে আমি শুকনা মরিচগুলো অ্যাড করে দিব। শুকনা মরিচ পরিমাণে কমও দিয়েছি, তারপরেও কিন্তু এতটা ঝাল হয়েছে কি বলবো, বলার বাহিরে। আচ্ছা যাই হোক, শুকনা মরিচগুলো একটু সফট হয়ে আসলে আমি কি করব, এখানে যে ধনেপাতাগুলো আমি কেটে নিয়েছি আপনারা তো দেখতে পেয়েছেন, সেই ধনেপাতাটা অ্যাড করে দিব। শুটকির ভর্তার মেন মজা হচ্ছে এই ধনেপাতা। যারা এভাবে কখনো শুটকির ভর্তা তৈরি করেন নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এটা একটা ভাইয়ার অর্থাৎ একটা শেফ ভাইয়ার স্পেশাল রেসিপি ওনার কাছ থেকে জেনে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা যাই হোক, আর এ তো আমি এগুলোকে ভাজা করে নিয়েছি। আর ভাজা করার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল রে ভাই, কি বলবো, ট্রাস্ট মি, যদি আপনারা তৈরি না করেন বুঝতে পারবেন না। আর এই তো খুবই সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। এই যে দেখেন, ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এগুলো সবগুলো এখনও আস্ত আছে। এগুলাকে হয় পাটায় বাটতে হবে, না হয় ব্লেন্ড করতে হবে। আর আমার যেহেতু পাটা নেই তাই আমি ব্লেন্ড করতে চলে এসেছি।
আর এই তো ব্লেন্ড করতে বসে গিয়েছি, ব্লেন্ডারটাও নামিয়ে নিয়েছি। আর ব্লেন্ড করতে এসে দেখতে পাচ্ছি আমার ঠোঁটের লিপস্টিকটা কোথায় যেন হারিয়ে গেছে। না, হারালে চলবে না, লিপস্টিক তো পরতেই হবে, যেহেতু শুটকির ভর্তা তৈরি করতেছি, না হলে শুটকির ভর্তাটা একদমই মজা হবে না। তাই আবার একটু লিপস্টিকটা পরে নিচ্ছি। আর যেহেতু এটা ভাবির লিপস্টিক, ভাবি আমাকে একবার না, দুইবার না, 3বার ঘুরিয়েছে, তাই ভাবির লিপস্টিকটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমি কিন্তু ঠোঁটে ঘষতেই থাকবো, ঘষতেই থাকবো, ঘষতেই থাকবো। আচ্ছা, যাই হোক, ঘষাঘষির পর্ব শেষ। শুটকির ভর্তা আর লিপস্টিক এর দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছেই আছে, না হয় সবাই কেন শুটকির ভর্তার সাথে লিপস্টিক পরছে। আচ্ছা, আমি আরেকটু পরে নিলাম। আর পরাপরি শেষ করে এখন লিপস্টিকটা এক সাইডে রেখে দিব। আর এখন শুটকিটা আমি একটু ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা অল্প মানুষ, 2জন মানুষ, আমি অল্প করেই শুটকির ভর্তাটা তৈরি করতেছি। আর এই শুটকির ভর্তাগুলিও কিন্তু খাওয়া যাবে না। শুটকির ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব মজা লাগে, আপনারা কি বলেন? আর শুটকির ভর্তা ঝাল না হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। আর যেহেতু শুটকির ভর্তা প্রচণ্ড ঝাল ঝাল হয়, তাই শুটকির ভর্তা অল্প পরিমাণে খাওয়া হয়। আর এই তো শুটকির ভর্তাগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর এখন একটু ব্লেন্ড করে নেব। যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কথা ভিন্ন কথা, আর যারা শুটকি লাভার, শুটকি খেতে পছন্দ করেন, তাদের জিভে পানি চলে আসলে কিন্তু আমি দায়ী না। আর অবশ্যই আপনারা যদি শুটকির ভর্তাটা তৈরি করতে চান তাহলে একটু লিপস্টিক পরে নেবেন। লিপস্টিক পরে নিলে নাকি শুটকির ভর্তা খেতে অনেক মজা হয়। আমি তো এখনও লিপস্টিক পরেই শুটকির ভর্তা বানাইতেছি, এখনও কিন্তু খাওয়া হয়নি। খাওয়ার পরে বোঝা যাবে লিপস্টিক পরার পর শুটকির ভর্তা কি আদৌ খুবই মজাদার হয়, নাকি সবাই এমনি এমনি লিপস্টিক পরে। আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর এই তো আমি শুটকির ভর্তাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম, দেখতে পেয়েছেন খুবই অল্প পরিমাণে হয়ে গিয়েছে। তো আমার ফাইনালি শুটকির ভর্তা অলমোস্ট ডান, খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি বলবো। আর এই তো শুটকির ভর্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি শুটকির ভর্তাগুলো একটা তার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ফাইনালি দুপুরের খাবারটা খেয়ে নিব, চলেন। আর এই তো ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে আসছি। যেহেতু এত সুন্দর মোমো একটা শুটকির স্মেল বেরোচ্ছে, আমার তো আর তর্স হয়েছে না। আর এই তো অল্প পরিমাণে শুটকির ভর্তাও নিয়ে নিয়েছি আজকে দুপুরের মেনু। আর এই তো আমার খুবই কাঙ্ক্ষিত শুটকির ভর্তা। আর এই তো চলে আসছি আমার দুপুরের খাবার নিয়ে। এখন আমি খাবারটা শুরু করব। দাঁড়ান, খাবার খাওয়ার আগে আমার কাঙ্ক্ষিত সেই লিপস্টিকটা একটু পরে নিই। এই তো লিপস্টিকটা একটু পরে নিচ্ছিলাম, যেহেতু শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, লিপস্টিক তো পরে নিতেই হবে। শুটকির সাথে লিপস্টিকের একটা খুব ভালো সম্পর্ক আছে মনে হয়, সেজন্য। আর এই তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা শুরু করব। আর বিসমিল্লাহ বলে খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে কি বলবো, ঝাল আর অনেক টেস্টি, অনেক ইয়াম্মি, সব কিছু একাকার হয়ে গিয়েছে, কি বলবো। খুবই অল্প পরিমাণে আমি মরিচ দিয়েছি, তারপরও এতটা ঝাল ছিল বলার বাহিরে, কিন্তু তারপরও খারাপ লাগছিল না সব কিছুর কম্বিনেশনে। আর লিপস্টিক থাকাতে মনে হয় এতটা মজা হয়েছে। আচ্ছা, যাই হোক, খুবই ইয়াম্মি, খুবই টেস্টি ছিল খাবারটা। আর খেতে এত ভালো লেগেছিল, কি বলবো। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। তবে কাঙ্ক্ষিত সে লিপস্টিক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমার মতো করে। আর যদি আপনার বাসায় লিপস্টিক না থাকে, পাশের বাসার ভাবির থেকে ছো মেরে লিপস্টিকটা নিয়ে চলে আসবেন, তাহলে দেখবেন শুটকির ভর্তাটা আপনার দুপুরের খাবার সাথে জমে ক্ষীর হয়ে যাবে। আর এই তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, খুবই অল্প অল্প শুটকির টা নিচ্ছিলাম, যেহেতু এতটা ঝাল ছিল। দেখেন আমি কিন্তু পুরাটা ভাত খেয়ে নিচ্ছিলাম শুটকির ভর্তাটা দিয়েই। আর আজকে তেমন কিছুই রান্না করা হয়নি, যেহেতু শুটকির ভর্তাটা রান্না অর্থাৎ তৈরি করেছি। যেদিন শুটকির ভর্তা থাকে আমার আর কোনো কিছুই লাগে না। আর জিলানের বাবার জন্য আছে মাছ আছে, গতকালকে ছোলার ডাল আছে, ওরা এগুলো দিয়ে খেয়ে নিবে। আর এই তো আমার কাঙ্ক্ষিত শুটকির ভর্তা দিয়ে দুপুরের খাবার অলমোস্ট ডান। এতটা মজা ছিল, এতটা টেস্টি ছিল, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আচ্ছা, যাই হোক, খাবারটা খাওয়ার পরে ইচ্ছে করছিল আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলি। আর আজকের মতো আমার দুপুরের খাবার অলমোস্ট ডান।
এই তো দুপুরের খাবারটা আজকে জমে ক্ষীর হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাঁড়ান যাওয়ার আগে আর একটু লিপস্টিকটা পরে নিই। আর লিপস্টিক পরার পরে দেখি আসলে শুটকির ভর্তাটা খাওয়ার পরে এতটা মজা লেগেছে কি বলবো, তাই একদম লিপস্টিকের প্রেমে পড়ে গিয়েছে। তাই যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটু লিপস্টিক পরে নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত।